এই যুবক আল্লাহ তাআলাকে বলতেছে, ও মালিক আল্লাহ, আমার বৃদ্ধা মা বাবার জন্য আমি সব সময় সন্ধ্যাবেলায় তাদেরকে দুধ দহন করে দুধ খাওয়াই, কিন্তু একদিন এমন হয়ে গেছে বকরি চড়াইতে 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 দূরে চলে গেলাম, সেখান থেকে আসতে লেট হয়ে গেছে। লেট হয়ে যাওয়ার কারণে দুধ দহন করলাম। দুধ দহন করার পরে যখন ঘরের মধ্যে আসলাম, তাকায় দেখলাম আমার মা ঘুমায় গেছে, আমার বাবা ঘুমায় গেছে। এবার আমার সন্তানরা ক্ষুধার যাতনায় ছটফট করতেছে, কান্নাকাটি করে, আব্বু আমাকে দুধ দাও, আব্বু আমাকে দুধ দাও। কিন্তু বাবা আমি তো দুধ পান করাইতে পারবো না, মা খায় নাই, বাবা খায় নাই, স্ত্রীকেও খাওয়ায় না। আল্লাহ তাআলাকে বলতেছে, ও মালিক, আয়েশা যখন দেখলাম আব্বা আম্মা ঘুমায় গেছে, এই দুধের বাটিটা নিয়ে আমি সারা রাত্র পর্যন্ত মা বাবার মাথার কাছে দাঁড়ায় রইলাম। সুবহানাল্লাহ কইতেন না? বুখারী শরীফের বর্ণনা, হাত্তা ফারিকাল ফাজর, ফজরের সময় হয়ে গেছে। ফজরের সময় হয়ে যাওয়ার কারণে ফাস্তাইকাযা ফাশারিবা, তারা দুইজন আব্বা আম্মা ঘুম থেকে সজাগ হয়েছে। তাকায় দেখি আমি আব্বা আম্মার জন্য দুধের পাত্রটা নিয়ে দাঁড়ায় রয়েছি। মা খুশি হবে না বেজার হবে? কথা কয় না। আপনি যদি মাঝে মাঝে আম্মারে এক গ্লাস পানি খাওয়ান, আব্বাকে এক গ্লাস পানি খাওয়ান, মাঝে মাঝে এক গ্লাস শরবত বানায় খাওয়ান, আম্মাকে এক গ্লাস শরবত বানায় খাওয়ান, মাঝে মাঝে মা চায় নাই, বাবাও চায় নাই, মাঝে মাঝে বাজার থেকে আইনা ভালো একটা খাবার আম্মাকে হাদিয়া দিলেন, বাবাকে হাদিয়া দিলেন, বাজার থেকে ভালো একটা কাপড় আইনা হঠাৎ করে আম্মার হাতে দিলেন, বাবার হাতে তুইলা দিলেন, আব্বা আম্মা খুশি হবে না বেজার হবে? এই যুবক ডাক দেখো, ফাস্তাইকাযা ফাশারিবা, আব্বা আম্মা দুইজনে সজাগ হয়ে গেছে, ফজরের সময় হয়ে গেছে। ও মালিক আল্লাহ গো, এ আব্বা আম্মা দুইজনকে ফাশারিবা আমি দুধ পান করাইলাম, তারা তৃপ্তি সহকারে দুধ পান করছে। আল্লাহ গো, আমি যে এই কাজটা করলাম একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য করলাম। আল্লাহ এই ভালো কাজের উসিলা করিয়া আমার ভরসা, আমার আপনার উপরে আমার এই কথার ভরসা আছে, আপনি ভালো কাজের উসিলা করিয়া বান্দার মনের আশা পূরণ করে দেন, বান্দার মুসিবত দূর করে দেন। ও মালিক, আপনার কাছে ভালো কাজের উসিলা দিলাম, আপনার উপর ভরসা করলাম। এই যে পাথরটা গর্তের মুখের মধ্যে পড়ে আছে, সরানোর মতন ক্ষমতা আমাদের নাই, আজকে আমার এই আমলের উসিলা করিয়া তোমার কাছে যদি পছন্দ হয়, আমলের উসিলা করিয়া এই পাথরটাকে আমাদের কাছ থেকে একটু সরাইয়া দাও। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকের এই আমলটা গ্রহণ করলেন, তার দোয়াটা কবুল করলেন। এই ভালো কাজের উসিলা দিয়া যখন দোয়া করেছি, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সামান্য পরিমাণ পাথরটা গর্তের মুখ থেকে সরাইয়া দিয়েছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আয় বেরাদর দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুবদ আজ মারে বদ, মারে বদ তন তোরা বর জাজনাত, ইয়ারে বদ বর জানে ইমানত জনাত, ইয়ারে বদ আব রদ তুরাসু হে জাহিম, यार को गिरे ताया बिनाई। चिल्ला बोली আল্লাহু আকবার। তিনজনের মধ্যে কয়জন দোয়া করছে? গেল কয়জন? আছে কয়জন? তিনজনের মধ্যে একজন গেল, আছে কয়জন? দুই নাম্বার জন এবার আল্লাহ তাআলার কাছে উসিলা দোয়া করে, মালিক আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল সুগরিব, এই চাচাতো বোনের সঙ্গে
আমার খুব একটা গভীর সম্পর্ক ছিল, এমন সম্পর্ক একদিন তার সাথে আমার একটা চুক্তি হয়ে গেছে, তার সাথে আমরা দুইজনে মিলিয়া খারাপ আচরণ করব, খারাপ কাজ করব, জিনা ব্যভিচার করব, এমন অবস্থা হয়ে গেছে। দুইজনে রাজি খুশি হইয়া এক জায়গার মধ্যে তারা খারাপ কাজ করতে শুরু করবে। এমন সময় চাচাতো বোন ডাক দেয়া কয়, একটা কাজ করো, তুমি আমার সতীত্ব নষ্ট করিও না, একটা কাজ করো, এই মুহূর্তে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। যুবক সাথে সাথে আল্লাহ তাআলার নাম বলতে দেরি সাথে সাথে গুনার কাছ থেকে সরে যায়। ওই যুবক আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, মালিক, ওই সময় আমার ক্ষমতা থাকার পরেও, ইচ্ছা থাকার পরেও আমি খারাপ কাজ ছেড়ে দিয়েছি, আমি ওই সময় গুনার কাজ করি নাই। মালিক আল্লাহ, তোমার কাছে যদি আমার এই আমলটা পছন্দ হয়, সে আমলের উসিলা করিয়া এই পাথরটাকে আমাদের কাছ থেকে সরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার এই আমলটাকে কবুল করিয়া, দোয়া কবুল করিয়া পাথরটাকে আরো একটু সরাইয়া দেয়। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আছে কয়জন? চমৎকার কথা। 3 নাম্বার জন আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তাআলার কাছে কইতেছে, আল্লাহ, আমি একদিন কামলা লইছি, কামলা বুঝুন তো কি, কামলা লইছি কাজ করার জন্য, কয়েকজন লইছি, সবাই যার যার মজুরি নিয়ে চলে গেছে, কিন্তু একজন মজুরি নেই না, এমনি গেছে। কিন্তু তার এই মজুরির টাকা দিয়ে আমি ছাগল কিনছি, গরু কিনছি, ছাগল কিনা গরু কিনা এগুলো লালন পালন করতে 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 বিশাল বড় একটা খামার বানাই ফেলছি। অনেক বছর পর এই কামলা আইসা আমারে বলছে, আমার সম্পদ আমাকে দিয়া দাও, তোমার কাছে আমি অমুক দিন কাজ করেছি, তোমার কাছে আমি কাজ করেছি, তোমার কাছে আমার কাজের মজুরি পাই, টাকা পাই, পয়সা পাই, আমার ওই কাজের মজুরি পায় না, আদায় করে দাও, পাওনা বুঝে দাও। ওই যুবক আল্লাহ তাআলাকে বলতেছে, মালিক, এই যুবকটা যখন আমার কাছে তার টাকা পয়সা বুঝে নেওয়ার জন্য আসছে, আমি যে তার এতগুলা ছাগল বানাইলাম, বকরি বানাইলাম, গরু বানাইলাম, সবগুলা তাকে আমি বুঝাই দিয়েছি, যা কিছু দেখতেছো সব কিছু তোমার, এগুলা তুমি সব নিয়ে যাও। সে সব কিছু নিয়ে গেছে, একটা বকরিও আমার জন্য রাখি নাই। আমি আল্লাহ এই কাজটা একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য করলাম। ও মালিক আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে আমার এই কাজটা পছন্দ হয়, এই কাজের উসিলা করিয়া আল্লাহ গো এই পাথরটা আমাদের কাছ থেকে সরাইয়া দাও। এই বান্দা এই দোয়া করতে দেরি, পাথরটা সাথে সাথেই গর্তের বুক থেকে সাথে সাথে সরে যায়। চিল্লা বলি সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান করেন কে? আরেকটা আওয়াজ করে বলেন, সব সমস্যার সমাধান করেন কে? তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার পথে চললি মুদের, তোমার পথে চললি মুদের, আসবে শেষ দিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবা তাওয়াক্কুল করবো কার উপর? ভরসা করবো কার উপর? ভালো কাজ করবো কাকে খুশি করার জন্য?
ভালো কাজের মধ্যে আরেকটা ভালো কাজ হলো নবীজির শানে দুরূদ সালাম পাঠ করা। নবীজির শানে দুরূদ পাঠ করলে একবার দুরূদ পাঠ করবেন আল্লাহ তাআলা 10 বার রহমত নাজিল করে দিবে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। দরুদ শরীফের পাশাপাশি ছোট্ট একটা আমলের কথা বলে এখন বিদায় নেব। আল্লাহ রাসূল বলেন সূরাতুল ইখলাস সুলুসুল কুরআন, অনেক আমলের কথা আছে আপনারা জানেন, তবে সূরাতুল ইখলাসের একটা আমলের কথা বইলা আখিরে মুনাজাত দেব। আল্লাহ রাসূল বলেন একদিন হযরত জিবরাইল নবীজির কাছে আসছে। কার কাছে আসছে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসছে। আসার পরে এমন সময় জিবরাইল আসছে। আসার পর হযরত জিবরাইল ডাক দেয়া কয় নবী গো আপনার সামনে আপনার সাহাবী হযরত আবু যর গিফারি আসছে। নবীজি অবাক হয়ে গেছে, কি ব্যাপার? আপনি হলেন আসমানের বাসিন্দা, আবু যর হলো জমিনের বাসিন্দা। আপনি আসমানের বাসিন্দা হওয়ার পর জমিনের বাসিন্দার মানুষের নাম কি করে জানেন? হযরত জিবরাইল ডাক দিয়া কয় নবী গো আপনি তো জানেন না আপনার সাহাবী আবু যর গিফারিকে দুনিয়ার চাইতে আসমানের ফেরেশতারা সবচেয়ে বেশি চিনে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। নবীজি জিবরাইলকে ডাক দেয়া বলে জিবরাইল কেন, কি কারণ? কারণ কি কারণটা একটু বলো না। হযরত জিবরাইল বলেন নবী গো আবু যরের মধ্যে দুইটা আমল আছে। কয়টা আমল? দুইটা আমল আছে। একটা আমল হলো আবু যর যখন আপনার দরবারে আসে আবু যর নিজেকে ছোট মনে করে। নবীজির দরবারে আসলে কি মনে করে? আর আজকাল আমাদের দেশের মুসল্লিরা হুজুরকে সামনে আসলে মনে হয় যেন হুজুর তো হ্যাঁ বড় মুফতি সাহেব, হুজুরকে সামনে ফতোয়া দেয়। আর কথা কয় আছে না নাই? আসেনি? হ্যাঁ, হুজুরকে সামনে আসলে একটু নিজেকে ছোট করতে হবে। বড় করে দিবেন কে? এক নাম্বার আবু যর গিফারির আমল হইল নবীজির সামনে আসলে নিজেকে ছোট মনে করতেন যে আমি কিছুই জানি না। দুই নাম্বার আমলের কথা হযরত জিবরাইল বলেন আপনার সাহাবী হযরত আবু যর গিফারি সূরাতুল ইখলাসটা সে বেশি বেশি পাঠ করে, এত পরিমাণ পাঠ করে আবু যর তাকে শুধু জমিনের মানুষ নয় আসমানের ফেরেশতারা সবাই আবু যর গিফারিকে চিনে। এই সূরাতুল ইখলাসের এত পাওয়ার। সূরাতুল ইখলাস পুরো বান্দা যদি একবার পাঠ করে, দেখে পাঠ করুক অথবা না দেখে পাঠ করুক, আল্লাহ তাআলা আমলনামার মধ্যে 10 পারা কোরআন শরীফ পড়লে যে সওয়াব, ওই সওয়াবটা বান্দার আমলনামার মধ্যে দান করে দেয়। দুইবার যখন পাঠ করবে, দুইবার পাঠ করার কারণে 20 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। 3 বার পড়লেই 1 খতম কোরআনের সওয়াব বান্দার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দান করে দেয়। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার আমলের কথা বলি, যখনই ওযু করবেন 2 রাকাত নামাজ পড়বেন। 1 নাম্বার বললাম তাওয়াক্কুলের কথা, সর্ব কাজে ভরসা করব কার উপর। 2 নাম্বার বলছি ভালো কাজ দিয়া উসিলা করে কি করা? দোয়া করা। 3 নাম্বার দুরূদ শরীফের আমল করা। 4 নাম্বার সূরাতুল ইখলাসের আমল করা। 5 নাম্বার ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়বেন। এই কথা বলেই আখির মুনাজাতে বসে। আল্লাহর পয়গম্বর মেরাজের রজনীতে জান্নাতের মধ্যে গেছে। ইনদা সিদরাতুল মুনতাহা, ইনদা জান্নাতুল মাওয়া। নবীজি জান্নাতের মধ্যে যাবার পর একটা কদমের আওয়াজ শুনলেন। নবীজি হযরত জিবরাইলকে ডাক দেয়া বলে ও জিবরাইল বলো না এটা কিসের আওয়াজ? হযরত জিবরাইল ডাক দেয়া কয় নবী গো এই আওয়াজ তো আপনার সাহাবী হযরত বেলালের কদমের আওয়াজ।
হযরত বেলাল জমিনের মধ্যে হাঁটে, আর জমিনের মধ্যে হাঁটাহাঁটির আওয়াজ আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত নবীজি শুনতে পায়। মেরাজ থেকে নবীজি আসার পর হযরত বেলালকে ডাক দিয়া বলেন, বেলাল, ও বেলাল, এমন কি আমল করো তুমি, এমন কি আমল করো, আমি নবীজি জান্নাতের মধ্যে তোমার কদমের আওয়াজ শুনতে পাইলাম। হযরত বেলাল ডাক দিয়া কয়, নবী গো, এমন তো বড় ধরনের কোনো আমল আমি করি না, তবে ইসলাম গ্রহণ করার পর যখন আমি ইসলাম গ্রহণ করলাম, মুসলমান হয়ে গেলাম, মুসলমান হয়ে যাওয়ার পর আমি তখন থেকে যখন ওযু করি, ওযু করার পর 2 রাকাত নামাজ আদায় করি। হতে পারে আল্লাহ এই 2 রাকাত নামাজের বদৌলতে আল্লাহ তাআলা আমাকে এমন মর্যাদা দান করছেন, আমরাও যদি আমলটা করতে পারি, হতে পারে আল্লাহ আমাদেরকেও হযরত বেলালের মতন মর্যাদা দান করবেন। আওয়াজ করে বলেন আমিন। कौनैन की मुख्तार खुदा तुमको बनाया, कौनैन की मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। একটা বাচ্চা মানুষ মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর সাথে সাথে চলতে পারে না, সাথে সাথে দুঃখের কথা বলতে পারে না, দুঃখের কথাও বলতে পারে না। বাচ্চা মানুষ জন্মের পর কোন জামাটা গাও দিলে তাকে সুন্দর দেখা যাবে, কোন খাবারটা খাইলে তার কাছে ভালো লাগবে, তাও মুখ দিয়া জবান খুলে মা বাবাকে বলতে পারে না। এই বাচ্চা মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চা মানুষটাকে ধীরে 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 আল্লাহ তাআলা বড় করেন। এই যে বাচ্চা মানুষ নাবালক একটা সন্তান মায়ের পেট থেকে আসার পর তার যখন খাবারের প্রয়োজন হয়, তার যখন দুঃখ লাগে, খারাপ লাগে, এই কথা বুঝে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বাচ্চা মানুষটার ভিতরে এমন একটা গুণ ঢেলে দিলেন, যেই গুণটা হলো কান্নার গুণ। ও বাচ্চা, এর বাবা এই ভালো করে বুঝেন, এই বাচ্চাটা যখন কান্নাকাটি করে মা দৌড়ে আসে, বাবা দৌড়ে আসে, মা বুকের মধ্যে জড়িয়ে ধরে, ওই নাবালক বাচ্চাটা, ছোট্ট বাচ্চাটা সাথে সাথে কান্না থেমে যায়, খাবারের কথা বলতে পারে না। যখন কান্নাকাটি করে তখন ওই বাচ্চাটা যখন মায়ের বুক থেকে দুধ পান করে, আল্লাহ তাআলা সাথে সাথে বাচ্চার কান্না থামায়া দেয়। ক্ষমতা কার? এই কাল আমাদের পার হয়েছে, এই সময় আমরা পার করছি নি। লাভ দিয়ে কি 10 বছর হয়ে গেছে? এখানে যারা আছেন মাইকের আওয়াজ যারা শুনতেছে ভালো করে বুঝেন, এই শিশুকালটা মায়ের অবদান কম না বেশি? অনেকে জবান বন্ধ করে রাখছে। মায়ের অবদান কম না বেশি? আমার সাথে কথা বলবেন না, কথা বলবেন কি কালকে? বাবার অবদান কম না বেশি? কারোর সে কারো কম না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে আমি আল্লাহ সন্তানের জন্য জান্নাত রেখেছি। তো সব লাইনে সর্বক্ষেত্রে কার উপর তাওয়াক্কুল, ভরসা কার উপর? এই কথাটার দৃষ্টান্ত আল্লাহ তাআলা
সূরাতুল কসসের মধ্যে দিয়েছে 20 নম্বর পৃষ্ঠা। এই কথা শেষ পর্যন্ত শুনবার জন্য কারা কারা আছে? নারে তাকবীর, নারে তাকবীর। বুঝা গেল সামনে গাড়ি চালান যায়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের মধ্যে জন্মগ্রহণ করছেন। বাদশা ছিল ফেরাউন। ভালো না খারাপ? সবাই খারাপ কয় নাই, সবাই বলেন ভালো না খারাপ? বেশি খারাপ না একটু? আচ্ছা মাশাআল্লাহ, তাহলে বুঝা গেল আপনাদের ঢাঙ্গা এলাকার মানুষের মেধা শক্তি ভালোই আছে, আলহামদুলিল্লাহ। তো ফেরাউনের রাজত্বের মধ্যে কিছু জ্যোতিষী ছিল, তারা ভবিষ্যৎবাণী দিত। একদিন বাদশা ফেরাউনকে বলতেছে, বাদশা খবর তো ভালো না, আপনার রাজত্বের ভিতরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে যে সন্তানটা বড় হইলে পরে আপনার ক্ষমতা। বলেন এই কথা শোনার পরে এমপি মন্ত্রীর মাথা গরম থাকবো না ঠান্ডা থাকবে? আপনাদের এলাকায় যদি এরকম কোন নেতা থাকে, তাকে যদি বলা হয় আগামীকাল সকাল থেকে তোমার নেতাগিরি শেষ, কি দাঁড়ায় থাকবো না সেটা দিব? আর কথা কয় না? হ্যাঁ, এখন যে খবরটা দিল ফেরাউনের মেজাজ ভালো না খারাপ? খালি খারাপ না, 100 ডিগ্রি গেছে। ফেরাউন ডাক দিয়া কয়, এটা তো কখনো হইতে পারে না, আমি জীবিত থাকবো, আমি থাকবো আর আমার ক্ষমতা নিয়ে যাবে, এটা তো কখনো হইতে পারে না। একটা কাজ করো, এই বনি ইসরাইলের মধ্যে যত ছেলে সন্তান আছে সবগুলাকে জবাই করে দাও, জবাই করে দাও। বনি ইসরাইলের মধ্যে হত্যাকাণ্ডের রক্তের বন্যা বইতে শুরু হয়ে গেছে। ফেরাউন সৈন্য বাহিনীদেরকে জানায়া দিল, তাড়াতাড়ি এলান করে দাও, এ বনি ইসরাইলের মধ্যে আজকের পর থেকে নিয়ে আগামী 2 বছর পর্যন্ত স্বামী এবং স্ত্রী দুইজন একসাথে থাকতে পারবে না। স্বামী থাকবে আলাদা, স্ত্রীও থাকবে আলাদা। স্বামী থাকবে আলাদা, স্ত্রীও থাকবে আলাদা। আলাদা আলাদা থাকলে তো আর বাচ্চা হওয়ার কি নাই? বুঝেননি আপনারা? যারা বিয়া করেন আর তো বুঝতো না। এবার আলাদা নিয়ম করে দিছে। এরই ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইলের মধ্যে দান করছে। ক্ষমতা কার? কঠিন সাবি সামনে, কঠিন পরীক্ষা। শেষ পর্যন্ত বুঝতে হবে আমি কি বুঝাইতে চাই। হযরত মুসা পয়গম্বরের মা টেনশনে পড়ে গেলেন। হায় হায়, ফেরাউন যদি জানতে পারে আমার মুসাকে তো টুকরা টুকরা করে ফেলবি। টেনশন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, টেনশন করুন কারণ নাই, কারণ সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কয়জন? সমস্ত ক্ষমতার মালিক কে? আরেকটা আওয়াজ করে বলেন কে? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালই এমনই হয়, পরের কথাই শুধু করে নাচানাচি, মেসওয়াক দেখে পায় কামানের ভয়। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালই এমনই হয়, পরের কথাই শুধু করে নাচানাচি,
মেসওয়াক দেখে পায় কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলাই আছি, বইটা জুটি নিয়ে জলদি পালা, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসবে বাতিল কাঁপবে, চিনিয়ে নিব মোরা জয়ের মালা, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। মুসলমানের সঙ্গে আছে কে? অথচ মুসা পয়গম্বরের মা টেনশনের মধ্যে পড়ে যায়। কি করা যায়, কি করা যায়, সন্তানের ব্যাপারটা কি করা যায়? আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ও পয়গম্বরের মুসা জরুরি, ও পয়গম্বর মুসার মা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদি'i ফাইযা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি ইল্লা রাদুহু ইলাইকি ওয়া জা'iলুহু মিনাল মুরসালিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা পয়গম্বরের মায়ের কাছে ওহী প্রেরণ করলেন, ও মুসা পয়গম্বরের মা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তুমি তোমার বাচ্চাটাকে দুধ পান করাও। যদি তোমার ভয় হয়, টেনশন হয়, একটা সুন্দর বাক্স বানাইয়া ওই বাক্সটাকে নদীর মধ্যে ফেলাইয়া দাও। আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আবার তোমার সন্তানটাকে আবার তোমার বুকে কুলের মধ্যে ফিরে দিব। আল্লাহ আল্লাহ ইচ্ছা সিরি astagfirullah shibru shankar me kudnad jahannam tamam shibru shankar me kudnad jahannam tamam bar muhammad bir salam sar salam shafi'i mujrima yawmul qiyam আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে কথাটা বলছেন এবং পয়গম্বরের মুসা যখন কথাটা শুনলেন, হযরত মুসা পয়গম্বরের মা তো মা যখন সন্তানের বিপদের কথা শুনে মা কি খুশি হয় না বেজার? মা চিন্তা করলেন, আমি যদি আমার সন্তান মুসাকে বাক্সের মধ্যে ঢুকাইয়া যদি আমি দরিয়ার মধ্যে পালাই দিই, যদি বাক্সটার দরজাটা আটকা শ্বাসটা বন্ধ হয়ে যদি মায়ের মনে টেনশন আছে না? কথা কয় না? আবার চিন্তা করি, যদি আমি আমার সন্তানটাকে দরিয়ার মধ্যে পালাই দিই, না জানি ঢেউয়ের তালে তালে বাক্সের ভিতরে পানি রইবা, সন্তান যদি মারা যায়, এই ধরনের চিন্তা বারবার মা হিসাবে মনের মধ্যে আসতেই পারে। সন্তান যখন বিদেশে যায়, মা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আমার সন্তানরা বিদেশের জমিনে না জানি কি অবস্থা হয়, না জানি কি অবস্থা হয়। অনেক সন্তান তো বিদেশের জমিনে যাওয়ার পরে লাশ হইয়া ফিরে আসে। আবার যখন দেখবেন অনেক সন্তান বিদেশে যাওয়ার পর কাজ পায় না, কর্ম পায় না, বিভিন্ন মুসিবতের মধ্যে পড়ে যাওয়ার পর মাকে যখন ফোন দিয়া বলে, মাগো, কল দিয়া বলার পর, মাগো আমি তো তেমন ভালো না, কাজ পাই না, কর্ম পাই না, কিছুই পাই না, খানা পিনার মধ্যে অনেক সমস্যা। মা ডাক দিয়া কো, সন্তান, আমার বড়লোক হওয়ার দরকার নাই, টাকা পয়সার কোনো দরকার নাই, আমার মানিক বুকের মধ্যে তুই আমার কাছে ফিরে আয়, বিদেশ করা লাগবে না। এমন মা আমাদের বাংলার জমিনে আছে না? না। অথচ মুসা পয়গম্বরের মা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য রেডি হয়ে গেলেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা নামে মুসলমান কিন্তু আল্লাহ তাআলার হুকুম পালন করতে চাই না। কথা কয় না?
হুজুর কেমনি কইলেন? ফজরের সময় মসজিদের মধ্যে গেলে কয়জন? কথা কয় না। আবার মাগরিবের নামাজের সময় মসজিদ যদি কিছু মুসল্লি পাওয়া যায়, ইমাম সাহেব যদি কেরাত একটা লম্বা লয়, নামাজটা সালামটা ফিরাইতে দিন, হুজুর কোনো গায়ে কাম নাই, এত বড় কেরাত লম্বা লাগে নামাজে। আর রমজান মাস আইলে তো মাশাআল্লাহ 10 মিনিটে 10 রাকাত। কথা কয় না। যার স্পিরিট ভালো, এই ইমাম সাহেব খুব কররা রে পাইছি রে ইমাম সাহেব, আমগো ইমাম সাহেব লোক কেউ পারে না। তার মানে কর বেটা 20 মিনিটে 20 রাকাত লাগে, তোকে হুজুর কয় মিনিট লাগছে? আমগো হুজুর না 50 মিনিট লাগছে। দূর তোকে উনি হুজুর এলো নি বেটা, আমগো হুজুরের তো আমরা ভালো মন্দ খাওয়াই, এই জন্য আমগো 25 মিনিটে 20 রাকাত শেষ। কথা কন। এটা এইভাবে হয় না, এভাবে হয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাক্স বানাইছে, সন্তানকে বাক্সের মধ্যে ঢুকাইছে। মনটা ভালো না খারাপ? মনটা ভালো। হযরত মুসা পয়গম্বরের মা এবার দরিয়ার কাছে গেছে। দরিয়ার কাছে যাওয়ার পর এবার আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে ভরসা করে এবার নদীর মধ্যে ভাসায়া দিলেন। নদীর মধ্যে ভাসায়া দেওয়ার পর এবার পয়গম্বর মুসার মা তো এবার চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। এই বাবা পৃথিবীর বুকে মায়ের মতন দরদি আর কাউকে পাইবেন না। বন্ধু বলেন, ভাই বলেন, বোন বলেন, যত আপনজন বলেন, কিন্তু মায়ের মতন দরদি পৃথিবীর বুকে কাউকে পাবেন না। হযরত মুসা পয়গম্বরের মা কান্নাকাটি করে, চোখের পানি বলে বলে কাঁদে, আর বারবার বাক্সের দিকে তাকায়। হায় হায়, না জানি কোন দিকে বাক্সটা যায়, কেমন কি হয়, বারবার বাক্সের দিকে তাকায়। কতক্ষণ পরে তো আর বাক্স দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্রোতের তালে 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 ফেরাউনের রাজদরবার যেই দিকে, ওই দিকে এবার বাক্সটা ঘুরাই দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন 15 নাম্বার পাড়ায় একজন আল্লাহওয়ালার কথা বলছেন, নাম তার হযরত খিজির আলাইহিস সালাম। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা গুণ হলো মাজমাআল বাহরাইনি আও আমদিয়া কুবা, দুই সমুদ্রের মধ্যখানে জায়নামাজ বিছাইয়া, মাটি লাগে না, ঘর বাড়ি নাই, ওই নদীর মধ্যে স্টিমার নাই, লঞ্চ নাই, নৌকা নাই, শুধু জায়নামাজ বিছাইয়া দুই নদীর মিলন মেলায় মধ্যখানে বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এমন আল্লাহওয়ালা আছে না? এখন আছে। আপনারা যদি জায়নামাজ নিয়া আপনাদের পদ্মা নদীর মধ্যে গিয়ে বিছাইয়া দেন, যাইতে পারবেন না? ডুবে যাব একবারে মামুর দেশে চলে যাবে। আল্লাহ, এই হযরত খিজিরকে আল্লাহ তাআলা বলছেন, ও খিজির, একটা কাজ করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার পয়গম্বর মুসার বাক্সের নিচে হাত দুটা বাড়ায়া দেওয়ার, ঢেউয়ের তালে 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 নিরাপদের সাথে বাদশার রাজ দরবার পর্যন্ত, ফেরাউনের রাজ দরবার পর্যন্ত নিয়ে আসো। ক্ষমতা কার? সাবিকে ঘুরে গেছে। ভরসা করবো কার উপর? ভরসা কার উপর কইরা নদীর মধ্যে ছেড়ে দিছে। আল্লাহ তাআলা কি বলছে? তোমার বাচ্চা আবার তোমার কাছে। বুঝা গেল, ওয়াজ বুঝা যাইতেছে। ওয়াজ কি চলবো? কারা কারা চলবো? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলি আমিন। মাশাআল্লাহ। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেন, দৌড় দিয়ে চলে আসছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক্সের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার দুইটা হাত বাক্সের নিচে দিয়েছে। ঢেউয়ের তালে 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 ফেরাউনরা, ফেরাউনের স্ত্রী ফেরাউ যেই জায়গার মধ্যে বসে বসে বাতাস খায়, ধারে কাছে নদীর পাশে আইনা, বাড়ির কাছে আইনা, এবার বাক্সটা নিরাপত্তার সাথে রাখছে। বাক্সের দরজা খোলা,
তাকায় দেখে ফেরাউনের স্ত্রী এত সুন্দর পরপরি একটা বাচ্চা, তাকাইলে তাকায় থাকতে মন চায়, মায়া লাগে, একটু আদর করি, চুমুকাই, বুকে ঝরাইয়া ধরি, তাকে কুলে নেই। বাচ্চা মানুষ দেখলে মায়া লাগে না খারাপ লাগে? আল্লাহ তাআলা বলেন ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নী ওয়া লিতুসনা আলা আইনি। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ফেরাউন এবং স্ত্রী, ফেরাউনের স্ত্রী, তাদের দুইজনের মধ্যে হযরত মূসা পয়গম্বরের প্রতি ভালোবাসা তাদের অন্তরের মধ্যে ঢেলে দিলাম। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাকালির গানে তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমাদের রব কি? এবার ফেরাউনের স্ত্রী বক্সের দিকে তাকায় তাকায় সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দেখা যায়। ফেরাউনের নজর পড়ে গেছে। এবার ফেরাউনের স্ত্রী স্বামীকে ডাক দেয়া বলে, স্বামী আমার এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। ফেরাউনের সিদ্ধান্ত ছিল কোন পুত্র সন্তান, ছেলে সন্তান বনি ইসরায়েলের মধ্যে রাখা যাবে না। 2 বছর পর্যন্ত ওই বনি ইসরায়েলের মধ্যে স্বামী এবং স্ত্রী থাকছে আলাদা। এর ভিতরে এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা কোথা থেকে আসলো? এবার স্ত্রী যদি স্বামীকে কিছু আবদার করে, অনেক ক্ষেত্রে স্বামীরা স্ত্রীর কথা রাখে কি রাখে না? ফেরাউন কয়, আমার মায়ের স্ত্রী আমাকে একটা কথা বলছি। কি কথা? ফেরাউনের স্ত্রী ডাক দিয়া বলে, লা তাকতুলুহু আসা আইয়ানফা'না আও নাত্তাখিযহু ওয়ালাদা। ফেরাউনের স্ত্রী আমার স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী আমার, লা তাকতুলু আসা আইয়ানফা'না আও নাত্তাখিযহু ওয়ালাদা। এই যে বাচ্চাটা দেখা যায়, এই বাচ্চাটাকে আপনি হত্যা করবেন না। কারণ কি কারণ হতে পারে এই বাচ্চাটা ভবিষ্যতে আমাদের কোনো উপকারে আসবে, অথবা এই বাচ্চাটা কি আমরা আমাদের পুত্র হিসাবে গ্রহণ করতে পারবো। ক্ষমতাকার বাদশা কয়, তাহলে কি করা যায়? কি করা যায় মানে তাড়াতাড়ি রাজদার উপরে নিয়ে যায়, আমাকে কারখানার মধ্যে নিয়ে যেতে, বাড়ির মধ্যে নিয়ে যেতে, রাজপাশা নিয়ে যেতে, আদর করবো, দুধ খাওয়াম। বাচ্চাদেরকে দুধ খাওয়ার দরকার আছে না নাই? ফেরাউন কইছো আর কি বাস। এবার নিয়া বাড়িতে যখন গেল, বাচ্চাদের স্বভাব হইল বেশিরভাগ সময় দুধ পানি না পাইলে, আদর সোহাগ না পাইলে কান্না কান্না কান্না। গভীর রাত্রে যখন বাচ্চা যাদের আছে বারবার কান্নাকাটি করে, ঘুমাইতে দেয় না, তখন ভালো লাগে না খারাপ লাগে? যখন বাচ্চা আছে এরা কয়না গেলে, হ্যাঁ, তখন ঘুমের মধ্যে ডিস্টার্ব হয় কি হয় না? যুবক মায়েরা, তোমরা যারা বিবাহ করে নাই, ছোট বড় যারা বিবাহ করেন নাই, যা ঘুমানোর ঘুমাই লাও। বড় হইলে কিন্তু ঘুমাই যাত্তা না, মনে করছো যে বড় হইলে ঘুমাবো নাকটাই না, হ্যাঁ, কম্বল খাওয়াতে ঘুমাইবা, ওইটা ভুল কথা। বড় হইবা, দেখবা ঘুম কমতাছে, ওষুধ খাইবা, ওই খাইবা, সেই খাইবা, তেল দিবা, কিন্তু মাগার ঘুমাইয়ে না। আর কথা কয় না গেলে নাকি বাস্তব না বাস্তব? হ্যাঁ, এই জন্য বাচ্চাদের স্বভাব হইল কি করা? কান্নাকাটি করা। আমার একটা আদর্শ পাইলে খুব হাসি হাসি।
ফেরাউনের রাজ দরবার পর্যন্ত পয়গম্বর মূসাকে নিয়ে যায়। এবার পয়গম্বর মূসা কান্নাকাটি করতে শুরু করছে, কান্না তো আর থামে না। ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছি, বিবিকে ডাক দেয়া বলে, বিবি আমার কান্না তো থামে না, কি করা যায়? আমার তো আর ভালো লাগে না, মেজাজ বড় খারাপ হয়ে দিয়েছে সময় সময়। ফেরাউন ডাক দেয়া কয়, ও বিবি আমার, এই বাচ্চাটার কান্না থামানোর জন্য এলাকার মধ্যে ঘোষণা করে দাও, যে সমস্ত মহিলারা সুন্দর করে বাচ্চা লালন পালন করতে পারে, দুধ পান করাইতে পারে, ওই সমস্ত মহিলাদেরকে নিয়ে আসো। তাদের যত টাকা পয়সা লাগে আমি রাজ দরবার থেকে সব কিছুই বহন করবো। টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। লালন পালন করার সিদ্ধান্ত এবার ফেরাউন নিয়ে আনিছি। ফেরাউনের দরবারে প্রথমে একজন মহিলা আসছে। মহিলা দেখতেও সুন্দর, কোনো দিকে অভাব নাই। এবার মহিলা দুধ পান করাইতে শুরু করছে, কিন্তু দুধ তো খায় না, কান্নাও থামে না। ফেরাউন শেষ পর্যন্ত আরো কয়েকজন মহিলা নিয়ে আসলো, তাদের থেকেও দুধ পান করে না, কান্নাও থামে না। আবারও মহিলা নিয়ে আসছো, কান্না থামে না, দুধ পান করে না। এবার এলান করে দিল শহরের মধ্যে, কোন মহিলা আসছো এই বাচ্চাটাকে সুন্দর করে দুধ পান করাইয়া লালন পালন করতে পারবা? এইভাবে ধীরে 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 এলান হয়ে গেল। ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বরের মায়ের অন্তরটাকে একটু শক্ত করে দিলেন, বেশি যেন কান্নাকাটি করতে না পারে, বেশি যেন হাই উতাস করতে না পারে। কারণ সন্তান যদি কত খোঁজ খবর না পায়, সন্তানের যদি খবর না পায়, তখন মার মনটা ভালো লাগে না, খারাপ লাগে। কতদিনে হয়ে গেছে, এখন পর্যন্ত সন্তান মূসার খবর পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসবাহা ফুআদু উম্মি মূসা ফারগা ইন কাদাত লাতুবদি বিহি। আমি আল্লাহ হযরত মূসা পয়গম্বরের মায়ের অন্তরটাকে একটু শক্ত করে দিলাম। যদি শক্ত করে না দে, বেশি কান্নাকাটি করলে ফেরাউনের সৈন্যদের কাছে ধরা খাওয়া যাওয়ার আশঙ্কা আছে। দীর্ঘদিন সন্তানকে দেখে না, যদি হঠাৎ করে শুনতে পারে অমুক জায়গার মধ্যে সন্তানকে পাওয়া গেছে, মা আর জায়গায় বসে থাকে, বলি কথা কয় না। যাদের সন্তান কখনো হারায় গেছে, ওই মাকে জিজ্ঞেস করবেন, তোমার সন্তান যখন হারায় গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের খবর যখন পাওয়া যায় নাই, সন্তান রায়া বলছে, ও বাবা, আমার ভাই ইউসুফকে তো বাঘে খায়া ফেলছে। হযরত ইয়াকুব পয়গম্বর বলেন, ফাসবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উত্তম আশ্রয়দাতা, আল্লাহ তাআলাই আমার উত্তম ফয়সালা করবে। প্রায় 20 থেকে 30 বছর পর আবার আল্লাহ পয়গম্বর ইউসুফকে বাবা ইয়াকুবের বুকের মধ্যে ফিরে দেয়। চিল্লে বলি সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব পয়গম্বর খুশি হয়ে গেছে, সন্তান 11 জনকে ডাক দিয়ে বলছে, সন্তানেরা তোমরা আমার সাথে কেমন ধরনের আচরণ করলা, কেন মিথ্যা কথা বললা? সন্তানরা ডাক দেয়া কয়, বাবা গো, মাফ করে দাও, ভুল হয়ে গেছি। হযরত ইউসুফ পয়গম্বরকে বলতেছে, ভাইয়েরা, ও ইউসুফ ভাই, তুমি আমাদেরকে সবাইকে মাফ করে দাও। এইভাবে ভাই এবং বোন ভাইদের মধ্যে পরিচয় হয়ে যায়, পিতা পুত্রের মধ্যে পরিচয় হয়ে যায়। হযরত ইয়াকুব পয়গম্বর যখন সন্তান ইউসুফকে পাইছে, খুশি না বেজার? এবার যখন মূসা পয়গম্বরের মা হযরত মূসা পয়গম্বরকে পাবে, খুশি হবে না বেজার? ঘটনা দেখছে। এই বাবা যার সন্তান মারা গেছে, বাবার আগে, মায়ের আগে, ওই মা কত কষ্ট করে রাত্র যাপন করে, ওই বাবা কত কষ্ট করে রাত কাটায়, দিন কাটায়। আমার নিজের বড় ভাই তো মারা গেছে, ছোট ছোট 2 জন বাচ্চা রেখে মারা গেছে। আমার মা এখনো মাঝে মাঝে সারা রাত কান্দে। মার মন খারাপ থাকে, বাবার মন খারাপ থাকে। এই জন্য বাবার সন্তানের আগে যদি বাবা মা বেঁচে থাকে, সন্তানের জন্য রহমত।
আর যদি বাবা মার আগে সন্তান যদি মারা যায়, ওই বাবা বুঝে মা বুঝে একজন সন্তান হারা কত কষ্ট। এই যে কয়েকদিন আগে দেখলাম বাবা কত শখ করে সন্তানকে বাইক কিনে দিল। এই বাইক নিয়ে সন্তান ঘোরাফেরা করে অ্যাক্সিডেন্ট করে, বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এবার সন্তানকে তো আর পাওয়া যায় না। বাবা এমন ভাবে চিল্লায়া 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 কান্দে, সন্তানটার মায়া ভালোবাসায় বাবা কান্দে, কিন্তু এই কান্না তো আর বাবার থামান যায় না। কিন্তু বাবা বুঝতে, একজন সন্তান যদি মায়ের কোল থেকে হারায়া যায়, একজন সন্তান যদি বাবার কোল থেকে হারায়া যায়, এর মতন দুঃখ পৃথিবীর বুকে আর কিছু হইতে পারে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলকা করে দিলেন। ও মুসা পয়গম্বরের মা, একটা কাজ করো, তোমার সন্তান কন্যা সন্তানটাকে ফেরাউনের রাজদরবার পর্যন্ত পাঠায়া দাও। সেখানে গিয়া তোমার সন্তান মুসার খবরটা নিয়ে নাও। এবার মা সন্তানকে ডাক দিয়া কয়, মাগো যাও ফেরাউনের দরবারে গিয়া দেখো তোমার ভাই মুসার কি খবর। ভাই বোনের মধ্যে সম্পর্ক ভালো থাকার দরকার না খারাপ থাকার দরকার? কিন্তু আজকাল সমাজে ভাই বোনকে দেখতে পারে না, বোন ভাইকে দেখতে পারে না, পিতা পুত্রকে দেখতে পারে না, এক সমাজ আরেক সমাজকে দেখতে পারে না, শুধু হিংসা আর হিংসা, হিংসা আর হিংসা। কথা বলেন ঠিক কিনা? হযরত মুসা পয়গম্বরের বোন ধীরে 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 ফেরাউনের রাজদরবার পর্যন্ত চলে আসছে। আসার পর তাকায় দেখে কতদিন পর্যন্ত হয়ে গেল ভাই মুসা এখনো খানা খায় নেই। কান্না আর কান্না, কেউ তো কান্না থামাইতে পারে না। হযরত মুসা পয়গম্বরের বোন বাদশার দরবারে ভূমিকা রাখবে কি রাখবে না? ভূমিকা বুঝেননি? এখন একটা পদক্ষেপ নেওয়া দরকার আছে না নাই? বোন তো এবার মুখ আর বন্ধ করে রাখতে পারে না। বাদশাকে ডাকতে বলে, বাদশাহ আপনার কাছে আমি এমন একটা সংবাদ দিব, এমন একজন মহিলার সংবাদ দিব, যেই মহিলাটা সুন্দর করে বাচ্চাকে লালন পালন করতে পারবে। আমার মনে হয় এই বাচ্চারা যদি ওই মহিলার কাছে দেওয়া হয়, সুন্দর করে দুধ পান করবে, কারণ মহিলাটা হলো পুত পবিত্র। আমি আপনাকে ওই মহিলার সন্ধান দিতে পারবো। ফেরাউন ডাক দেয়া কয়, এখনো কেন আনো না? তাড়াতাড়ি নিয়ে আসো। ওই মহিলার যত খরচ লাগে সব খরচ আমি ফেরাউন সব তার ব্যবস্থা করে দেব। ক্ষমতা কার? আরো জোরে বলে। এবার হযরত মুসা পয়গম্বরের বোন চলে গেল মায়ের দিকে। মনটা ভালো না খারাপ? ভাইয়ের খবর পাইছি, মনটা খুশি না বেজার? এই সংবাদ যখন মা শুনবে, মা শোনার পর মায়ের মনটা ভালো লাগবে না খারাপ লাগবে? হযরত মুসা পয়গম্বরের বোন ধীরে ধীরে মায়ের কাছে চলে আসছে, হাসি দিয়া বলতেছে, মা গো আমার ভাই মুসা তো ভালো আছে, কিন্তু তোমাকে ফেরাউনের রাজ দরবার পর্যন্ত যাইতে হবে। এই বাবা লম্বা চূড়া কথা। হযরত মুসা পয়গম্বরের মা এবার ধীরে 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 ফেরাউনের রাজ দরবার পর্যন্ত চলে আসছে। ফেরাউনের রাজ দরবার পর আসার পর সন্তান মুসাকে যখন কোলের মধ্যে নেয়, সন্তান মুসা মায়ের চেহারার দিকে তাকাইয়া কান্না। জোরে কর সুবহানাল্লাহ কইতেন না? মায়ের চেহারার মধ্যে সন্তানের জন্য আল্লাহ তাআলা রহমত ঢেলে দিয়েছে। দেখবেন বাচ্চা মানুষ কোথাও ভয় পাইলে, কোথাও খেলতে গিয়ে আঘাত পাইলে দৌড়ে একার কাছে। হযরত মুসা পয়গম্বর মায়ের চেহারার দিকে তাকায়, চেহারার দিকে তাকাইতে দাঁড়ি
অটোমেটিক কান্না থামতে দেরি হয় নাই। হযরত মুসা পয়গম্বরের মা সন্তানটাকে বুকে ধারণ করছে, অন্তরটা শীতল হয়ে গেছে, সাথে সাথে দুধ পান করাইছে, কান্না থেমে গেছে। এবার বুঝতে পারলেন আল্লাহ তাআলা তো ওয়াদা করছে আমার সন্তান মুসাকে আমার কাছে ফিরিয়ে দিবে। এবার আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী আল্লাহ তাআলা আমার কাছে সন্তান আমার কাছে ফিরিয়ে দিছে। এই জন্য বাবা প্রত্যেক ভালো কাজের বদলা আছে না নাই? ভালো কাজ করলে পুরস্কার দিবেন কে? এই জন্য প্রত্যেকটা ভালো কাজ করার পর প্রতিদান চাবো কার কাছে? জোরে বলে। ওয়াজ কি চলবো না থামবো? বুখারী শরীফের 2215 নম্বর হাদিস। উসিলা তাওয়াক্কুল ভরসা করার পাশাপাশি ভালো কাজের উসিলা ধরে দোয়া করা। আল্লাহ আমি ওই ভালো কাজটা করছি, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমি ওই ভালো কাজটা করছি, আল্লাহ এই ভালো কাজটা কবুল করেন। কেন? এই ভালো কাজের উসিলা দিয়ে যদি আপনি দোয়া করতে পারেন, তাওয়াক্কুল ভরসা আল্লাহ তাআলার উপর রাখে, তো আল্লাহ তাআলা হার লাইনে আল্লাহ তাআলা আপনাকে রহমত বরকত দান করবে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, বনি ইসরাইলের 3 জন যুবক সফরের মধ্যে বাইরে এসে ঘুরতে গিয়া পাহাড়ের মধ্যে ঢুকছে। বৃষ্টি আসছে, তুমুল বৃষ্টি। কোথায় যে আশ্রয় গ্রহণ করবে? একটা গর্তের ভিতরে যে ঢুকছে। কোথায়? গর্তের ভিতরে ঢুকতে দেরি তুফানের লগে, তুফান বুঝেন তো, তুফানের লগে বাতাসের সাথে বিশাল বড় এক পাথর আইসা এই গর্তের মুখের মধ্যে আটকে গেছে। ভিতরে আছে কয়জন? কিন্তু বাইরে কোনো কি নেই, বাও নেই। এবার তারা ভিতরে বাহিরের কোনো আলো দেখে না, অন্ধকার। চিন্তা করতেছে পাথর তো সরাইতেও পারবো না, বাইরে দিতে পারবো না, কি করা যায়? খাবার নাই, দাবার নাই, আত্মীয় স্বজন নাই, ডাকলেও সম্ভব এমন অবস্থা। তো বুখারী শরীফের বর্ণনায় নবীজি বলেন, এই 3 জন যুবক এই গর্তের ভিতরে বসে বসে পরামর্শ করছে। কি পরামর্শ? যে আমরা জীবনে যে যে ভালো কাজ করছি আল্লাহ তাআলার জন্য, ওই ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ ও ভালো কাজটা করছি, আপনি আমাকে এই ভালো কাজের উসিলা করে পাথরটা একটু সরাই দেন। কার কাছে বলবেন? তাহলে এবার ভালো কাজের উসিলা দিয়া ভরসা করতেছে কার উপর? জোরে বলেন। ওয়াজ কি চলবো? আচ্ছা, এটা শেষ। 3 যুবকের অবস্থা বুঝেই আমি আখির মোনাজাত দেব ইনশাআল্লাহ। 3 জনের মধ্যে একজন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার 2 জন বৃদ্ধ মা বাবা, আমি সারাদিন বকরি চড়াইয়া দুধ দোহন করে সন্ধ্যাবেলা সর্বপ্রথম আমার সন্তানরাও খাওয়াই না, আমার স্ত্রীরও খাওয়াই না, আমি নিজেও খাই না। আগে আব্বা আম্মারে খাওয়াই, তারপরে আমরা সন্তানদের খাওয়াই, তারপরে আমরা খাই। আচ্ছা, এরকম ভালো ছেলে আছে না? কথা কেন আছে না নাই? আবার এমন পোলাপানো আছে সমাজে, যুবক আছে টাকা পয়সা সবকিছু থাকার পরেও মা বাবাকে খাওয়াইতে চায় না।